গুড আফটারনুন বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, কিন্তু প্রচণ্ড গরম, আর কিছু বলার নেই। গরম তো সব জায়গায় আছে, তবে আমাদের এখানে যে এত গরম পড়েছে এবার, এরকম গরম কোনোদিনও কিন্তু পড়েনি। আর এইবার মানে প্রথম মনে হচ্ছে আমার যে এতটাই গরম পড়েছে, যেটা সহ্য করার বাইরে। তা হচ্ছে বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করবো না। আজকে তোমাদের সাথে আমি একটা ছোট্ট আমার হাতের কাজের ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে, সামনে তো জন্মাষ্টমী আসছে, তো হচ্ছে মানে রায়দের বাড়ির তো বড় গোপাল আছে, আর আমার গোপাল তো পুচকি। তো রায়দের বাড়ির গোপালের জন্য রায়দের বাড়ি থেকে জামা বানাতে দিয়েছে। তো আমার মেশিনটা একটু খারাপ হয়ে পড়ে আছে, তো আমি জামাটা আমি বানাতে পারছি না। তো গোপালের যে মাথার যে মুটুকটা হয়, মুটুকটা আমি বানাবো, আর আমি হাতেই বানাবো, মানে সুই সুতো দিয়ে বানাবো। কারণ হচ্ছে আমার তো মেশিনটা খারাপ, সেলাই করতে পারবো না। তো তার জন্য আমি হাতে সেলাই করবো। তো তোমাদের সাথে ওইটাই আমি শেয়ার করবো। চলো কীভাবে বানাই দেখো। দেখো বন্ধুরা, আমার কাছে যেগুলো আছে, আগেও তো বানিয়েছিলাম অনেকবার, তো এই জিনিসগুলো আমার কাছে আছে। এগুলো তো আমি এগুলো দিয়ে বানাবো। অনেক কিছু আছে। এই দুটো কাপড়, এইটা একটা আছে, এইটা একটা আছে, আর এই দেখো আঠা আছে, এটা ফেব্রিকের জন্য, ফ্যাব্রিক গ্লু। আর এটা আছে সুপার প্লাস। আবার এটাও আছে, অনেক কিছু আছে আমার তো আগে এগুলো খুব করতাম, তো এখন তো অনেক দিন ধরে এগুলো সব করি না, আমি বন্ধ আছে ইউটিউব করে যে চুমকি আছে, অনেক কিছু আছে। আর এই যে এটা দেখো পুরানো, এইটার মতো, এইটা মানে এটা হচ্ছে সাইজ নিয়েছি, বুঝেছো? এটা হচ্ছে সাইজ না হলেও আরেকটা বানিয়ে দিয়েছিলাম, ওটা হচ্ছে ছোট হয়ে গেছে, তাই আমি মাপ চেয়েছি। এইটা দেখো কত বড় মাথা, দেখেছো? এই দেখো, এইটার মাপেই বানাবো। চলো বন্ধুরা শুরু করা যাক। দেখো আমি মানে ওই যেটা আমার মুটুক আছে ওইটার মাপে আমি কাপড় নিয়ে নিয়েছি, মানে গোল করে ভাঁজ করে। তো এখন 2 ভাঁজ করে আমি এটাকে ভিতরে মানে সোজা কাপড়টা আর উপরে অস্তর দিয়ে এটাকে সেলাই করে নিলাম, আর এক সাইডটা ফাঁকা রেখে দিলাম যাতে আমি ওইটাকে উল্টাতে পারি। তো 2 দিকে আমি ভালো করে সেলাই করে নিলাম, ডবল করে, যাতে খুলে না যায় পরে। তো 3 দিক মানে 2 দিক সেলাই করলাম, আর এক দিক কিন্তু সেলাই করলাম না। তো এটাকে আমি উল্টে নিলাম, একটা কিছু দিয়ে উল্টে নিয়ে, যে এটাকে এখন চূড়ার মতন এটাকে জয়েন করে নিয়ে এটাকে আমি জোড়া লাগিয়ে দিলাম মুটুকের মতন। আর হচ্ছে মাঝখানে আমি গোল্ডেন কাপড়, আর 2 সাইডে ওই যে আমার যেটা দিয়ে আমি বানালাম ওইটা 2 দিকে দিয়ে আমি একটা কুচি তৈরি করে নেব, মানে মুটুকের পেছনটায় লাগানোর জন্য। কুচি না দিলে তো ভালো লাগবে না, তাহলে এমনিও বানানো যায়, তবে কুচি দিলে কি বেশি সুন্দর লাগে দেখতে। তো আমি আগে অন্যরকম করে বানিয়েছিলাম, তো এইবারেরটা আমি অন্যরকম করেই বানাচ্ছি। তো এই যে দেখো মানে 2 কালারের কাপড় আমি 2 দিকে একরকম আর মাঝখানে একরকম দিয়ে এটাকে আমি জোড়া লাগিয়ে সেলাই করে নিলাম, মানে ভাগে ভাগে না দিয়ে আমি একবারেই করে নিলাম, তাহলে সুবিধা হবে। তো এটাকে আমি কুচিটাকে দেখো, এটা তো মেশিন দিয়ে সেলাই করা যাবে না, আর তোমাদের বললাম না যে আমার মেশিনটা খারাপ, তো মেশিনটাকে আমি একটু ঠিক করে নিয়েছিলাম, কারণ এত হাতে করা সম্ভব না। তো তার মধ্যে আবার এই যে আমার চশমার জন্য একটু প্রবলেম হয়, তো বাকিটা আমি এই যে হাতেই করে নিচ্ছি, সুচ দিয়েই করে নিচ্ছি, সুই সুতো দিয়ে আমি কুচিটাকে করে নিয়ে কুচিটাকে আমি ওই মুটুকটার পেছন দিকে কিন্তু জোড়া লাগিয়ে নিলাম, অ্যাটাচ করে দিয়ে এখন আমার হাতেরও একটু কারুকার্য আছে। তো আমার ঘরে যেগুলো ছিল, আমি কিন্তু কিছু কিনিনি, আমার ঘরে যেগুলো উপকরণ মানে জিনিসগুলো ছিল আগে, যেগুলো আমি তৈরি করেছিলাম, যে আমার ঘরে বাচ্চা জিনিসগুলো ছিল, সব চুমকি পুঁতি সব হাবিজাবি পাথর টাথর, ওগুলো আমি রেখে দিয়েছিলাম। তো ওগুলো দিয়ে আমি এখন এই কাজগুলো করে নেব। আর দেখো এই যে নিচে পুঁতিটা আমি দেখতে পাচ্ছ, এটাকে কিন্তু আমি হাত দিয়েই লাগিয়ে নিলাম। এটা আমি ব্লাউজ বানিয়েছিলাম, তো এটা বেঁচে ছিল, ব্লাউজে লাগিয়েছিলাম। তো ওইটাই আমি এখন এই মুটুকটার মধ্যে লাগিয়ে দিলাম। আর এটার মধ্যে আমি লাগিয়েছি সোজা দিক থেকে লাগাইনি, কিন্তু উল্টো দিক থেকে লাগিয়েছি, তার জন্য সুন্দর দেখা যাচ্ছে। মানে পুঁতুগুলো আমি উল্টো দিক থেকে লাগিয়েছি, যেটা গোলের মধ্যে লাগিয়েছি এটা উল্টো দিক থেকে লাগিয়েছি। আর দেখো এই যে ফ্যাব্রিক গ্লু যে আছে, এটা দিয়ে আমি এই পুঁতিগুলোকে আটকে দেব। আর এটা একটু শুকাতে টাইম লাগে, একটু চেপে চেপে ধরতে হয়, নালে ফটাফট লাগতে চায় না। তো আমার কাছে আরও পুঁতি টুতি অনেক কিছু আছে, তা ভাবলাম ওটা দিয়ে একটু লাগিয়ে দিয়ে ওগুলো দিয়ে তা দেখতে একটু সুন্দর হবে, গেট আপ আসবে জিনিসটার। তো এটা না পরালে আমি আর শান্তি পাচ্ছি না, এখন মাথায় ঠিকঠাক হবে কিনা, ওইটার মাপটা তো কেমন যেন, পিছনে আবার ওই যে একটু ইসে টাইপের লাগানো, তো এখন ছোট হয় না বড় হয় আমি ঠিক বুঝতে পারলাম না। তবে ওদের গোপাল ঠাকুরের তো মাথা আমি দেখেছি,
তো ওইটা আইডিয়া করে আমি এটা বানালাম। তো অনেক রকমের পুঁথি টুথি আছে আমার কাছে, তো এগুলো দিয়ে আমি করে নিচ্ছি আর কি। তোমরা সাথে থাকো বন্ধুরা। এতক্ষণ ধরে সেই দুপুর থেকে আমি এইটাই বানাচ্ছিলাম বসে বসে। এইটা কেমন হয়েছে একটু বলো। এটা হচ্ছে সামনে, দেখো সামনে হচ্ছে জন্মাষ্টমী না, তো এইটা হচ্ছে মানে রায়দের গোপালের জন্য আমি বানিয়ে দিলাম। আমার মেশিনটা খুব প্রবলেম, এটা আমি বেশিরভাগই হাতে বানালাম, বুঝেছো? এটা বেশিরভাগই হাতে বানালাম, এটা মেশিনে খালি একটু সেলাই করে নিয়েছি। আর তখন বসে বসে সব এটা আমি হাতের কাজ করলাম, লাইভ হচ্ছিলাম মায়ের ফোন দিয়ে, আর এদিকে আমি এই কাজই করছিলাম। দেখো বন্ধুরা কেমন হয়েছে। লাইভে আছি আর এদিকে এটা বানাচ্ছিও, মানে কখন থেকে এটা নিয়ে বসে আছি। আর কারেন্ট যদি না যেত তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যেত বন্ধুরা। এই যে দেখো এটা গোপালের জন্য বানালাম। এখন গোপালকে পরিয়ে একটা ফটো বলবো দিতে, জন্মাষ্টমীর দিন এটাকে পরাবে। এখন তোমাদের এটা কেমন লাগছে জানি না দেখতে, পরে পরিয়ে নিয়ে একটা ফটো তোমাদেরকে দেবো আমি। ড্রেস মনে হয় আমার জায়ের কাছে বানাতে দিয়েছে, কারণ আমার মেশিনটা একটু ডিস্টার্ব দিচ্ছে, তো ড্রেসও আমি বানাতে পারি। সেই দুপুর থেকে বসে বসে এটাই বানালাম এখন। ঠিক আছে বন্ধুরা, কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা। ঠিক আছে, ভালো হয়েছে না খারাপ হয়েছে একটু কমেন্ট করে জানাবে। এই জিনিস ফাইনালি দেখো বন্ধুরা কেমন হয়েছে তোমরা একটু জানাবে, কিন্তু তোমরা যদি জানো আমি খুব খুশি হব। ভিডিওটি আজকের জন্য এখানেই শেষ করলাম, টাটা।